বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না কুকা, যদি পারিস আমাকে দেখতে আসিস এক নজর। আমার শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। ছোটবেলায় যখন তুই একদিন ইলিশ মাছ খেতে চাইছস আমার কাছ থেকে, তখন না আমার সামর্থ্য ছিল না, তাই তোকে আমি কিনে দিতে পারি নাই। ওই দিন রাতে কিন্তু তুই রাগ করে ঘুমাই গেছিলিস। আমি সারা রাত কান্না করছি। সেই দিনের কষ্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেই থেকে আজ 32 বছর আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস কুকা, ইলিশ মাছ কিন্তু আমার অনেক পছন্দের মাছ ছিল। গত 6 দিন থেকে আমি একদমই কথা বলতে পারতেছি না, আমার জবান একদমই বন্ধ হয়ে গেছে। আজ 4 থেকে 5 দিন শুধু পানি খেয়ে আসি, অন্য কোনো কিছু খেলে আমার অনেক বেশি বমি পাচ্ছে। জানিস কুকা, ডাক্তার বলেছে আমার নাকি অনেক বড় একটা অসুখ হয়েছে, কিন্তু আমি তো বাবা এত কিছুই বুঝি না। শুনলাম অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি দুনিয়াতে অল্প কয়েকদিনের মতো মেহমান। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলে মেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমে সবাইকে দেখতে আসে। সেখান থেকে একজন ছেলে আমাকে বলতেছে আমি নাকি অনেক বেশি শুকাই গেছি, আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। এটা শোনার পর না আমার অনেক বেশি মায়া হচ্ছে এই দুনিয়ার জন্য। যদি আর কয়েকদিন বাঁচতে পারতাম। সে আমাকে বলেছিল, চাচা আপনার সন্তানের মতো আমি, আপনার কি লাগবে আমাকে বলুন, আপনার যা লাগবে আমি কিনে দিব। আমাকে বলুন, আপনার মৃত্যুর আগে শেষ পর্যন্তটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন। তখন আমি তাকে বলেছিলাম, বাবা আমার একটা অনুরোধ লাগবে। তখন সে বলতেছে, চাচা বলুন। তখন আমি তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ আমাকে কিনে দিবে, আর সাথে আমাকে 3000 টাকা দিবে। তারপর সে বলল অবশ্যই কিনে দিব। চাচা কি বলেন, আপনি এর থেকেও আরো বেশি কিছু চাইতে পারতেন, কিন্তু আপনি চাইলেন না। তবে একটা সত্যি কথা বলবেন চাচা, বড় একটা ইলিশ মাছ আর 3000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোটবেলা থেকে সেই কষ্ট আজও মনের ভিতর লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার কুকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, সেটা আমি মন ভরে দেখবো। তাহলে আমার আত্মার উপরে গেলেও শান্তি পেত। আর বাকি রইল 3000 টাকা, কিন্তু আমি আমার কুকার হাতে দিব। শুনেছি আমার কুকা নাকি অনেক বড় অফিসার, তার 10 মিনিটের মূল্য নাকি 2 থেকে 3000 টাকা। অবশ্যই, কিন্তু এই কথাটা আমার কুকার বউ আমাকে বলেছিল, কিন্তু আমার কুকা বলে নাই। তাই ভাবছিলাম যে 10 মিনিট কুকা আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, সে 10 মিনিটের টাকা তাকে দিব, যেন তার বউ কষ্ট না পায়। সর্বশেষ জানা যায় চিঠি সন্তানের কাছে পৌঁছানোর আগে তার একদিন আগে কিন্তু তার বাবা মারা যায়। মারা যাওয়ার সময় কিন্তু বাবার হাতে 3000 টাকা মোড়ানো ছিল, তার সাথে আরেকটা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল, মৃত্যুর আগে শেষ দেখাটা হলো না কুকা, ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস। আর যদি আমার এই চিঠিটা তোর হাতে কখনো পড়ে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে নাও থাকতে পারি। তবু এটা জেনে রাখবি, আমি মৃত্যুর আগেও তোর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া করছি। কোনো অভিমান নেই খোকা। আর ভালো কথা, ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে, যাওয়ার সময় কিন্তু নিয়ে যাস। কিন্তু ছোটবেলায় যখন তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস, আমি কিন্তু তোকে কিনে দিতে পারি নাই, কারণ আমার সামর্থ্য ছিল না, তাই আজকে রেখে গেলাম। পারলে ছোটবেলায় দুঃখ দেওয়ার জন্য আমাকে মাফ করে দিস। বড্ড মিস করতেছি কুকা তোকে আর তোর মাকে। আচ্ছা কুকা বলতো, একটা বাবা কি শুধু বৃদ্ধাশ্রমে থাকার জন্য জন্ম নেয়? যে হাত এক সময় তোর মুখে ভাত তুলে দিত, আজ সে হাত কাঁপতেছে কোদায়। তুই কি একটু আদর দিতে পারছিলি? তুই যখন বড় অফিসার হয়েছিলি তখন কি মনে ছিল ছোটবেলার দিনটার কথা, যে রাত আমি তোকে ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই বিদায় তুই রাগ করে ঘুমাই গেছিলিস, আর তোর পাশে আমি সারা রাত বসে বসে কান্না করছি? বলো কুকা, টাকার জন্য তুমি এত ব্যস্ত হয়ে পড়লে যে সময়ের অভাবে 10 মিনিট কিন্তু আমার জন্য খরচ করে আমাকে দেখতে আসো নাই, আমাকে দেখার যায়ও না। আজ বৃদ্ধাশ্রমে সেই ঘরে তোর বাবা অপেক্ষা করে। যদি কখনো দরজাটা খুলে তুই ঢুকে বলিস, বাবা আজ আমি ইলিশ মাছ এনেছি, চলো একসাথে খাই, কিন্তু এখন সে ডাক শোনা যায় না। তো এতক্ষণ আপনারা যে গল্পটার সাথে ছিলেন, এই গল্পটা ছিল বৃদ্ধাশ্রম থেকে এক অভাবী বাবার তার ছেলের প্রতি চিঠি। আসলে আমরা ছেলেরাই কিন্তু বড় হলে মা বাবাকে ভুলে যায়। বাবারা কি কেবল জন্ম দেন, নাকি শেষ পর্যন্ত ভালোবাসার অভাবে মারা যায়, তাই না? আসলে আমরা ছেলেরা সেটা কখনো বুঝতে চাই না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা।